এটা প্রচুর সংশয়ের জায়গা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সার্টিফিকেটটা প্রদান করেছেন সেতে ডাক্তার কে আমরা খোঁজ করছি, উনি সত্যিই ডাক্তার কিনা সেটাও খোঁজ করছি, এবং সেই ডাক্তারের লাইসেন্স আছে কিনা দেখব। যদি সত্যি থেকে থাকে তো ভালো, তাহলে আমরা দেখতে পাবো উনি চক্ষু রোগ বিশেষজ্ঞ কিনা। যদি না থেকে থাকে তো উনি কে? যদি ডাক্তার না হয় সার্টিফিকেট দেওয়া হয় তাহলে কিন্তু অ্যারেস্ট হবে। বলছি সেইখানে সেক্ষেত্রে ডাক্তারের মানে ডাক্তার লিখছেন যে প্রতিটি ক্ষেত্রে ওকে বাইরে যাওয়ার প্রয়োজনীয়তা ছিল, বিভিন্ন ধরনের টেস্টের কথা লিখেছিলেন, কিন্তু সেইখানে ডাক্তারের যে অ্যাড্রেস এবং রেজিস্ট্রেশন নাম্বার, যেটা ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল। আমার তো ডাউট হচ্ছে যে উনি মেডিকেল পার্সোনাল না মেডিকেল ট্যুরিজমের দালাল, সেটা দেখতে হবে। আর যে সাংসদ সারা পশ্চিমবঙ্গকে বলেছে সেবাশ্রয়ের জন্য ডায়মন্ড হারবার যান, তো সেই সাংসদ এখন নিজে আমেরিকায় যাচ্ছেন কেন? তাহলে ডায়মন্ড হারবারে যে জনগণ আছে তাদেরকেও পকেটে করে নিয়ে যান আমেরিকায়, উনি চিকিৎসা পাবেন আমেরিকায়। আর ডায়মন্ড হারবারে যে রাস্তায় বসে সবজি বিক্রি করছিল তাকে বলপূর্বক পাঠানো হয়েছিল সেবাশ্রয় ভিড় বাড়ানোর জন্য, তা তাদের দিকে নজরটা দেবে কে? মানে এই বিষয়ে রাজীব সরকার, যিনি অভিযোগকারী, রাজীব সরকার, তিনি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে একটা অভিযোগ এনেছেন যে এই উক্ত ডাক্তারের সম্বন্ধে ওয়াকিবহাল। পশ্চিমবঙ্গ মেডিকেল রাজ্য সরকারের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আছে, সেমি জুডিশিয়াল বডি, প্রত্যেকটা নিরীখ করবে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা না বিশ্বাসযোগ্য নয়। আমরা খালি দুজনের দু রকম জীব দেখতে পারি। সাপ পড়লে যে জাতিটা আছে তার দুটো জীব দেখতে পারি, আরেকটার বললাম না, আপনারাই জেনে নিন কার দুটো জীব।